বলো মামনি, কি হয়েছে? তোর পথ যাওয়া শেষ রাজ, আর সে ফিরবে না। কে ফিরবে না? কে ফিরবে না মামনি? কি বলতে চাইছো তুমি? কার কথা বলছো? তোমার দিয়া দিয়া মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে কথা। যার ভালো মন্দ কোনো খোঁজ আমরা জানি না, তার সম্বন্ধে এই কথা বললে কি করে? খোঁজ পেয়েছিলাম তো, সেই জন্যই তো কলকাতায় ছুটে গেছিলাম। ভেবেছিলাম ওকে সঙ্গে করে নিয়ে এসে তোমাদের সকলকে সারপ্রাইজ দেব, কিন্তু দিয়া যে আমাদের সকল আমি বিশ্বাস করি না তোমার কথা। আমার দিয়ার কিচ্ছু হয়নি, হতে পারে না। ওর দাদা দাদা এটা কি শুরু করলি তুই? তুই চুপ করে একটু বস তো। তুই ছাড় তো, ও জানে কার সম্বন্ধে কি বলছে। এত সহজ নয় কি করে দিয়ার সম্বন্ধে সব কথা বলা হয়। বলছি আমার দিয়ার কিছু হয়নি, ঠিক আছে হতে পারে না। ঠিক আছে, আমি মানছি কিছু হয়নি, কিন্তু পুরো কথাটা তো আমাদের শোনা উচিত। ওকে বলতে দে। হ্যাঁ, আমি তো সত্যি কথাটাই বলতে চাইছি। রমাপদ আমাকে সেদিনকে খবর দিল যে একটা মেয়ে সূর্য তোরণের আশেপাশে ঘোরাঘুরি করছে, আর বলছে ওটা নাকি ওর নিজের বাড়ি। তখন আমি প্রথমে বিশ্বাস করিনি, তারপর সত্যি কিনা জানবার জন্য খোঁজ নিতেই তো আমি গেলাম। গিয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে হ্যাঁ, ও সত্যি দিয়া। ভেবেছিলাম তোমাদের সকলের কাছে ওকে এনে দিয়ে আমি চমকে দেব, সেই জন্যই তো কাল রাত্রে খোঁজ নিয়ে ওর বস্তির বাড়িতে গেলাম। আমি গিয়ে দেখি ওই বাড়িটাতে ওই যে ঘরটাতে ও থাকে সেই ঘরটাতে আগুন জ্বলছিল, দাও দাও করে আগুন জ্বলছিল। শুধু দিয়া কেন, ওই ঘরে যারা যারা ছিল সবাই সবাই মরে গেছে, কেউ বেঁচে নেই, কেউ না। চুপ করো তুমি, চুপ করো। তুমি এসব গল্প কথা কাকে শোনাতে এসেছো? নাটক করছো, মার ছেলে মিলে নাটক। আমি তোমাকে চিনি না। কি ভেবেছো তুমি এইভাবে আমার মন থেকে দিয়াকে মুছে দিতে পারবে? তুমি কখনো না। কেমন কথা বলছো তুমি, কেমন কথা বলছো? মৃত্যু সংবাদ দিয়ে কেউ কি নাটক করতে পারে? পারে, আপনার মেয়ে সব পারে। মামনি, এইসব মিথ্যে। দিয়ার কিছু হতে পারে না। এটা যদি সত্যি হতো তাহলে আমি সব থেকে বেশি খুশি হতাম রাজ। আমি বিশ্বাস করি না মামনি, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। দিয়া বেঁচে আছে, ওই মেয়েটা হয়তো দিয়াই নয়। না,
দিয়া, ও দিয়া না হলে তো আমি সব থেকে বেশি খুশি হতাম। কিন্তু আমি প্রমাণ পেয়েছি যে ওই দিয়া। প্রমাণ পেয়েছি আপনি। কি কি প্রমাণ পেয়েছো তুমি? ওই 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 মেয়েটা ওই বাড়িতে এসে সূর্যতরণ এসে শুধু যে এটা ওর বাড়ি বলে দাবি করেছে তা নয়, ও প্রেজেন্ট অ্যাড্রেস করছিল। তার মানে ও এখানে আসতে চাইছিল। তো তারপর ও ওই বাড়ির থেকে কিচ্ছু নেয়নি, শুধুমাত্র তোমার আর দিদির সাথে তোলা ওর ছবি আর রাজের ছবি নিয়ে গেছে। এতে কি প্রমাণ হয় যে ও দিয়া? ঠিক না? এতে তো প্রমাণ হয় যে ওই দিয়া, তাই না বলো? এত বছর পর আমার নাতনিটার খোঁজ তাকে কাছে পেলাম না, কাছে পেলাম না। ঠাকুর তুমি কি করলে? ঠাকুর কি করলে? দাদা, দাদা একবার রমাপদকে ফোন করে দেখ না। बिटुआ, माँ जी को पानी दे। सब पानी। অংশু এলো? অংশু এলে? যাক। হ্যাঁ, এনজেপির কনফার্ম টিকিট পেয়ে গেছি। আমার বিশেষ বন্ধু সব ব্যবস্থা করে দিয়েছে। একদিক থেকে নিশ্চিন্ত হওয়া গেল। আসলে দার্জিলিং তো কম দূরের পথ নয়। তাছাড়া একটার পর একটা বিপদ যেভাবে হয়ে চলেছে, আপনাদের দুজনকে একা ছেড়ে আমিও নিশ্চিন্তে থাকতে পারবো না। তাই আমিও আমার টিকিটটা কনফার্ম করে নিয়েছি। আমিও আপনাদের সাথে যাচ্ছি। কিন্তু তোমার ডিউটি? সম্পর্করে তো কিছু ডিউটি থাকে। কিন্তু অংশুর লক্ষ্মী? আমি ফিরে না আসা অবধি হীরা আমার বাড়িতেই থাকতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। मेरा मन करता है कि साहब आप लोगों के साथ जाऊं, लेकिन हालत साथ दे तब ना। मेरी फिक्र मत कीजिए साहब, मैं अपना खुद बंदोबस्त कर लूंगी। हाँ, কিন্তু হীরাম্মা, তুমি এখানে কোথায় থাকবে? हे बिटुआ, मेरी फिक्र मत कर बिटुआ। साहब सब माँ जी और बिटुआ को ध्यान से ख्याल रखना, ध्यान से सब। हाँ, সেই জন্যই তোদের সাথে যাওয়া। सब मेरा मन कहता है कि अगर फुल्की को पता चल जाए हम लोग अभी तक जिंदा है तो वो कुछ भी कर सकता है साहब, कुछ भी। अब जल्दी जल्दी यहाँ से निकल जाइए साहब, जल्दी जल्दी। শুধু ফুলকি একা নয়, আমি নিশ্চিত এর পেছনে অন্য আরো কেউ আছে। মেয়েটা আরো 2 মহিলার সাথে একটা বস্তি বাড়িতে